করা শুরু করে। ফ্লাইট MH370 অটোমেটিকভাবে প্রতি ঘন্টায় 3500 কিলোমিটার দূর ইনমারস্যাট নামের স্যাটেলাইটের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। এই স্যাটেলাইটের মধ্যে সেভ থাকা ডেটা থেকে এক্সপার্টরা একটি ক্যালকুলেশন করে বিমানটি পরবর্তী লোকেশন সম্পর্কে জানতে পারে। এটা জানা যায় যে মিলিটারি রেডার থেকে অদৃশ্য হওয়ার পর বিমানটি আবার ইউটার্ন নেয় এবং ভারত মহাসাগরের উপর 5 ঘন্টা ধরে উড়তে থাকে। সকাল 8:19 পর্যন্ত বিমানটি শেষবার স্যাটেলাইটের সাথে যোগাযোগ করে। বিমান থেকে পাওয়া এটাই ছিল শেষ কন্ট্যাক্ট। এরপরে বিমানটি আর কোনো স্যাটেলাইটের সাথে যোগাযোগ করেনি। আসলে যে সময় রেস্কিউ টিম সাউথ চায়না সমুদ্রে বিমানটির খোঁজ করছিল, সেই সময় বিমানটি আসলে ভারত মহাসাগরের উপর ছিল। ইনভেস্টিগেশন টিম ও এক্সপার্টদের অনুযায়ী অস্ট্রেলিয়া থেকে 2000 কিলোমিটার দূর দক্ষিণে ভারত মহাসাগরের এই জায়গায় এসে বিমানের কানেকশন বিচ্ছিন্ন হয়ে যায়। কুয়ালালামপুর এয়ারপোর্ট থেকে টেক অফ করে এই জায়গা পর্যন্ত আসতে বিমানের 8 ঘন্টা সময় লাগে এবং বিমানে এই পরিমাণ ফিউলই ভরা হয়েছিল। এটা হওয়ার সম্ভাবনা বেশি যে বিমানটিতে ফিউল শেষ হয়ে যাওয়ার কারণেই ভারত মহাসাগরের এই জায়গাতেই ক্র্যাশ হয়েছিল। ভারত মহাসাগরের এই অংশটি পুরো ইন্ডিয়ার থেকেও অনেক বেশি বড় এবং এখানেই শুরু হয় একটি ডিপ সি সার্চ অপারেশন। MH370 বিমানটিকে খুঁজে পাওয়া অনেক জরুরি ছিল, কারণ যতক্ষণ বিমান অথবা তার ব্ল্যাক বক্সকে খুঁজে না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত এটা জানা যাবে না যে ক্র্যাশ হওয়ার আগে বিমানটির সাথে কি ঘটেছিল। শুধু কয়েক মাস নয়, কয়েক বছর ধরে এই সার্চ অপারেশনটি চলতে থাকে। তার সত্ত্বেও বিমানের কোনো চিহ্ন পাওয়া যায় না। অবশেষে 3 বছর পর এই ডিপ সি অপারেশনটিকে বন্ধ করে দেওয়া হয়। এই সার্চ অপারেশনে প্রায় $160 মিলিয়ন খরচা হয়েছিল। সার্চ অপারেশনের সময় তো বিমানের কোনো চিহ্ন পাওয়া যায়নি, কিন্তু ক্র্যাশ হওয়ার 1 বছর পর 2015 সালে বিমানের ডান দিকের ফ্লোপ্রন ভাসতে ভাসতে একটি আইল্যান্ডে পৌঁছায়। এটা বিমানের এমন একটি অংশ যেটা ল্যান্ডিংয়ের সময় কাজ করে। এই ফ্লোপ্রনের উপর যখন রিসার্চ করা হয় তখন একটি বিস্ময়কর জিনিস জানা যায় যে বিমানটি ক্র্যাশ হওয়ার সময় এটি কাজ করছিল না। পরবর্তী কিছু বছর পর্যন্ত বিমানের কিছু কিছু অংশ আফ্রিকার বিচ থেকে পাওয়া যায়, কিন্তু আজ পর্যন্ত বিমান এবং বিমানে থাকা প্যাসেঞ্জারদের কোনো খবর পাওয়া যায়নি। মালয়েশিয়ান ফ্লাইট MH370 অদৃশ্য হওয়ার আগে এর সাথে কি ঘটেছিল এটা আজ পর্যন্ত কেউ জানতে পারেনি। কিছু এক্সপার্টদের অনুযায়ী বিমান হাইজ্যাক হয়েছিল এবং কিছু অফিসারদের মতে বিমানে কোনো ইলেকট্রিক্যাল ফল্ট হয়েছিল এবং অক্সিজেন শেষ হয়ে যাওয়ার কারণে প্যাসেঞ্জাররা অজ্ঞান হয়ে গিয়েছিল। আসলে কি ঘটেছিল সেটা বিমানের ব্ল্যাক বক্সে থাকা ডেটা থেকেই জানা যাবে, যেটা বিমানের সাথেই ভারত মহাসাগরে হারিয়ে গিয়েছে। ফ্লাইট MH370 অদৃশ্য হয়ে যাওয়ার ঠিক 8 বছর পর ফেব্রুয়ারি 2022 সালে আবার বিমান খুঁজে পাওয়ার আশা পাওয়া যায়। একটি রিটায়ার্ড স্পেস ইঞ্জিনিয়ার রিচার্ড গডফ্রে অ্যানালাইসিসের মাধ্যমে সে বিমানের অরিজিনাল লোকেশনের খোঁজ লাগায় এবং রিচার্ড যে অংশটির কথা বলেছে সেটা ভারত মহাসাগরে সেই অংশেই যেখানে বিমানের সার্চ অপারেশন করা হয়েছিল। রিচার্ডের অনুযায়ী তার পয়েন্ট করা জায়গার 4000 মিটার নিচে ফ্লাইট MH370 ধ্বংসাবশেষ রয়েছে। এটা সেই গভীরতা যে গভীরতায় টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ রয়েছে। মালয়েশিয়ান এয়ারলাইন্স রিচার্ডের তথ্যকে কতটা গুরুত্ব দেবে এবং তারা আবার সার্চ অপারেশন শুরু করবে কিনা এটা সময়ই বলবে। বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবে এবং এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।